সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে এলাম রান্নাঘরে। ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু ফোনটা আমার কাছে ছিল না, তাই আর করতে পারিনি। এই যে সিজনাল আম ডাল করেছি, তার সাথে আলু দিয়ে তিতা করলা ভাজি আর ডিমের চচ্চড়ি আর সাদা ভাত করেছিলাম। ভিডিওটা করতে পারিনি, তাই এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। রান্না করার পর এই যে সুন্দর করে সুন্দর সুন্দর পাতিতে বেড়ে নিচ্ছি। এটা হচ্ছে ডিমের চচ্চড়ি। আর এই যে ঘন করে আম ডাল রান্না করেছি। এই যে দেখুন কতটা ঘন হয়েছে, আর কালারটা দেখুন। আর এই যে তিতা করলা ভাজি, রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করেছি। আর সে সাথে এই যে আরও কয়েকটা দুটো সিদ্ধ করে রেখেছি আম। এগুলোকে এখন শুকনো মরিচ দিয়ে সুন্দর করে একটা রেসিপি তৈরি করছি। খেতে কিন্তু অবশ্যই দারুণই লাগে। এখন দুপুরের টাইম, ওইদিকে এক আন্টি এসে দাঁড়িয়ে আছে, আমি কি করছি তা উনি দেখছেন। উনি যদিও রোজা রেখেছেন, তাই ওনাকে আর দিতে পারছি না বা সাপতেও পারছি না খাবেন কি না, কিছু বলতেও পারছি না। কারণ একদিকে লজ্জা লাগতেছে, আবার অন্যদিকে ওনাকে যদি বলি তাহলে আমার আবার গুনাহ হবে। কারণ উনি সোমবার আর বৃহস্পতিবার রোজা রেখে রাখেন। এই যে আমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর শুকনো মরিচ ইচ্ছা মতো দিয়েছি, সে সাথে একটু পেঁয়াজ, লবণ ও সরিষার তেল দিয়েছি। টক ঝাল সব কিছুই থাকবে এই আর কি। গরমের দিনে এরকম করে খেতে কিন্তু ভালোই লাগে। গরম গরম ভাতের সাথে খেতে পারেন, আবার খালি খালিও খেতে পারেন। ছোটোবেলায় কিন্তু আমরা অনেক খেয়েছি এরকম করে। এই যে প্লেটটা আমি ছেটে ফুটে খেয়ে নিচ্ছি। আমার কাছে টক কিন্তু বরাবরই ভালো লাগে। এই যে দেখুন। আর এখন এই যে বিকালের টাইম, দুপুরে খাওয়া দাওয়ার পরের পর্ব। আমার ভাস্তিরা এসেছে, আমার ভাইয়ের মেয়ে, ওরা এসেছে। আমগুলোকে ভালো করে ধুয়ে তারপরে যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ওরাও আবার আমার মতো টক পছন্দ করে। ওরা তো বাসায় খুব একটা আসে না, যখন আসে তখন নিজে আমি এই যে ওদেরকে নিয়ে টক জাতীয় যে কোনো কিছু খেয়ে থাকি। কথা বলতে বলতে খোসা ছাড়ানো হয়ে গেছে। তারপরে যে আমগুলো সুন্দর করে কেটে নিয়েছি। আর এই যে কালো অংশগুলো অবশ্য কাটেনি, তা খাওয়ার সময় ফেলে দিলে চলবে। তো সেটাতে লবণ মরিচ নিয়ে এই যে ছাদ বাগানে চলে আসলাম। সবাই আসো আসো আসো, আমরা আম খাই। আসো 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 আসো, এই 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 সবাই এখানে বসো বসো বসো, এখানে বসে যাই। কোনখানে কোনখানে, সবাই আসো আসো আসো। আল্লাহ আর এই যে ছাদ বাগানের আগাছায় ভর্তি হয়ে গেছে কয়েকদিন সাথে না উঠাতে। দারোয়ান চাচা আর এই যে আমার সাহেব, আপনাদের ভাই, দুজনে আগাছা পোষা করতে ব্যস্ত। বিকালবেলা ফিরে আসলাম। আবার এই যে মোগলাই পরোটা বানিয়েছি, চিকেন পরোটা বানিয়েছিলাম। ভিতরে চিকেনের ফুল দিয়েছিলাম। রেসিপি এটাও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ফোনটা বরাবর মতো আমার কাছে নেই। আমার ভাস্তি, আমার মেয়েরা ফোন নিয়ে তারা ওদের মতো করে এনজয় করতেছে, তাই আমার কাছে আর ফোন ছিল না। বানানোর পরে আমি এরকম এই যে নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এরকম করে 4 ভাগ করে কেটে নিয়েছি। এটা আমি ময়দা দিয়ে বানিয়েছি। আর এই যে ভিতরে চিকেনের ফুল। আচ্ছা, দারুণ একটা সময় কাটিয়েছি সারাদিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।